নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব পোস্ত পনির। তার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির, 10-15 টুকরো কাজু, 5টা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, দুটো ছোট টমেটো আর নিয়েছি 25 গ্রাম পোস্ত। তো চলুন আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। তো পনিরটা ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দেব। তেলটাতে একটু লবণ দিয়ে দেব যেন পনিরটা নিচ দিয়ে না লেগে যায়। তো পনিরটা আমি এখন ভেজে নেব। পনিরটা একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি একটু নুন দিয়ে গরম জল করে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এদিকে আমি যে নুন জলটা করেছি তার মধ্যে এই পনিরগুলো 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। নুন জলের মধ্যে পনিরটা যদি ভেজানো থাকে তাহলে পনিরটা একটু নরম হবে। আমি প্রথমে এই কাজু আর পোস্তটা শুকনো করে একটু পেস্ট করে নেব। এরপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো একটু টুকরো করে দিয়ে দেবো। আদা টুকরোগুলো দিয়ে দেবো আর টমেটোগুলো দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এটাতে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দেব। চাইলে আপনারা এটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার এদিকে আমি জল থেকে পনিরগুলো উঠিয়ে দেব। দেখুন পনিরটা কি সুন্দর সফট হয়েছে। দু টুকরো এলাচ, 4-5টা গোলমরিচ, একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ আর 4টে লবঙ্গ আর হাফ টুকরো জয়িত্রী। মশলাটা এতে দিয়ে দেব। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে।
স্বাদ মতো নুন দিয়ে দেবো। হাফ চামচ হলুদ দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন এটার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেবেন। দিয়ে আমি অল্প একটু দুধ দিয়ে দেবো, 2 চামচের মতো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, নেড়ে 2 মিনিটের মতো রেখে নামিয়ে দেবো। তো এটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রান্না, পোস্ত দিয়ে পনির। এটা পুরোটাই নিরামিষ রান্না। এটা আপনারা লুচি, পরোটা বা রুটি দিয়েও খেতে পারবেন। তো রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।